চিৎকার মেরে কাঁদবে আর বলবে আল্লাহ, আগে যদি জানতাম। ওলামা একরাম কত আলোচনা করেছে, জীবনে সুদ খাতাম না, জীবনে নামাজ ছাড়তাম না, জীবনে মিথ্যা বলতাম না, জীবনে কোনোদিন বেগানা মহিলার পাঁচ বেড়াইতাম না, জীবনে কোনোদিন বেগানা পুরুষের পাঁচ বেড়াইতাম না, জীবনে মাথার কাপড় ফালতাম না, বেপরদায় চলতাম না। চিৎকার মেরে কানবে, কয় কেঁদে লাভ নাই, যা হয়েছে লেখা শুরু করো। এরকম মারবে আর আঘাত করবে সিমটি দিয়া, জাহান্নামী সিমটি গুলো দিয়ে, এ বাদান জাহান্নামী সারাশি দিয়া এমন ভাবে সিমটি মারবে, হাড্ডি গুলো মোমের মতো গলে গলে সিমটির সঙ্গে চলে আসবে। আবার লেখাবে, তুলে নিয়ে আসবে মাটির ভিতরে, আবার হাতুড়ি দিয়া বাড়ি মারবে, আবার চলে যাবে, আবার চিমটি দিয়া টান দিয়ে উঠাইবে। চিৎকার মেরে কানবে। দুনিয়ার ওই কান্নার আওয়াজ একমাত্র কবরবাসীর কান্নার আওয়াজ। আযাব গুলো দানবে বোঝে, মানবে বোঝে না। কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন। বাড়ির পাশে যদি আপনার আব্বা মার কবর থাকে, পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া ভালো খাবার দিবেন। আমি আজকে বলে যাই, ভালো করে শুনে নেন, আর কালকে আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মায়ের কবরে আযাব হয়, বাবার কবরে আযাব হয়। গরুটা বানবেন, গরুটা বান্ধে আড়ালে দাঁড়াবেন, আড়ালে দাঁড়াইবেন, গরুটা শুধু টালুমালু তাকাবে, খানা খাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ ওই কবরে আযাব হয়। কোকুবাদন অন্য প্রাণী বুঝতে পারে, শুধু মানুষকে বুঝতে দেয় না। মানব যদি কবরের বাসীর আযাবের ওই চিৎকার শুনতো, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যেত। কারণ কবরবাসীর এত বড় চিৎকার মারে, কানের তালাগুলো ফেটে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আওয়াজ চলে যায়। এ মুসলমান শুনে নাও, কবরবাসীদের হাতুড়ের বাড়ি যখন মারবে, এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারটার যেমন আকাশে জিলিক মারে, এই ডাকটা যেমন এ প্রান্ত থেকে প্রান্তে শোনা যায়। কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব ব্যতীত, মানব আর জিন জাতি ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। এ মুসলমান শুনে নেন, শুনে নেন, ওই কবর থেকে আপনাকে এইরকম জোর করে লেখানো হবে। লেখায়া তখন আপনার যদি নেক আমল ভালো হয়, বদ আমল ভালো হয়, যেটা বেশি হয়, যেটা হবে সেটা আপনার গলার মধ্যে লুটকায়া চলে যাবে। আর দুঃখ করে আফসোস করে বলবে, আরে বান্দা, আল্লাহর বান্দা, আমি নুমান ফেরেশতা বড় আফসোস করলাম, তোর 60 বছরের জিন্দেগি, তোর 50 বছরের জিন্দেগি অবহেলায় হারাইলি। আরে বান্দা, এখন তা বাদানা বাদান চিরস্থায়ী ঘুমাই। আজকে কেউ তোর নয়। সুদ খাবেন, ঘুষ খাবেন, বাড়ি করবেন, সব তার ভাগ। ওই বাড়ির ভাগ মেয়ে নিবে, ছেলে নিবে, টাকার ভাগ নিবে, ঘরের ভাগ নিবে, জমির ভাগ নিবে। আপনি যত পাপ করবেন, এই পাপের ভাগ আপনার বিবি নিবে না। মরার পরে আপনি সম্পদ থুয়া যাবেন, এটা ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে। মরার পরে আপনি কাপড় রেখে যাবেন, ছেলে বলবে পাঞ্জামিটা আমারে দাও, জামাই বলবে পাঞ্জামিটা আমারে দাও, মেয়ে বলবে বাবার পাঞ্জামিটা আমারে দাও, আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। বিবি বলবে, বিবি একবার বলবে না, বিবির জন্য এত কিছু করলাম, ওই বিবি আপনার পাপের ভাগ নিবে না। আমি আজকে আপনাদের কাছে জোরহাত করে বলে যাই, যেহেতু আপনার পাপের ভাগ কেউ নিবে না, সেহেতু আজকে ওদের জন্য আমরা দুনিয়ার মধ্যে পাপ করব না। যে যে রাজি আছেন হাত দুখানা তোলে। কিন্তু আমার বাবারা সবের ভিতর নয়, আমরা গেছি কবরের ভিতরে, সেই কবর কিন্তু আজরাইল তারা ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন জাক মারিলি দুনিয়া দারি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার বাবারা গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, 1 নাম্বার বিপদ হলো মরণ, ঠিক কি? 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা আল্লামা একজন জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? আল্লাহ খুব হ্যাপি আছি। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর, জান্নাতের ভিতরে শুধু ফল ফুল, জান্নাতের ভিতরে খালি রহমতে ভরপুর করা আছে। আমার আল্লাহ বলেন,
ইদ্রিস রে, তুমি জান্নাতের ভিতরে পায়া খুশি হও নাই, জান্নাত পায়া খুশি হও নাই? কয় হয়েছি রে আল্লাহ, তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে। বলে কি কষ্ট? কষ্টটা হলো তোমার আজরাইল আমার জানটা যখন বাইর করেছিল তখন আমারে বুঝি বড় কষ্ট দিছে, এই কষ্টটা আমার গা থেকে যায় নাই। আমার আল্লাহ বলে আজরাইল দৌড়াইয়া যাও, ইদ্রিস আলাইহিস সালামকে জানায় আসো তার জানটা কেমনে বাইর করেছিল। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করলেন। আজরাইল বলে, আজরাইল আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজরাইল আপনার সামনে হাজির। বলে আজরাইল রে, আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর, পৃথিবীর সবার জান বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, পৃথিবীর একমাত্র ইমানদার আল্লাহওয়ালা মানুষের জান বাইর করার জন্য আমি জমিনের ভিতরে নেমে আসি। আর বাকিগুলোর আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা মুবারক। এমন দানব আকৃতি হয়ে যায়, একবার যখন ওই মানুষটার সামনে যখন একটা উকি মারি, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, তার রুহটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে রুহটা বাইর হয়ে যায়। এত ভয় দিয়ে তারে মৃত্যু দিই। একমাত্র মাহবুব বান্দা আল্লাহওয়ালাদের জানটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি। আল্লাহর নবী গো শোনেন, আপনার রুহটা বাইর করেছি। কেমন ভাবে বাইর করেছি শোনেন। বাইর করেছি মানুষের আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রুহটা আমি সেমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, সেমনি ভাবে আপনার রুহটা বাইর করেছি। আপনার খুব আসানে বাইর করেছি, শুধু মাথার মধ্যে হাত বোলাইছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল, এত আসানের মৃত্যু যদি আমার গা থেকে যন্ত্রণা না যায়, যাদেরকে কষ্ট দিয়া রুহটা বাইর করো আজরাইল, তাদের মরণটা কত কঠিন হয়। একটা চিৎকার মেরে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, এত সহজ মৃত্যু যদি আমার গায়ের যন্ত্রণা না যায়, যারা মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাপন পরাইলা, কত মানুষ মরণের সময় টাঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বা ভিতরে ঢুকানো যায় না, চক্ষুটা বন্ধ হয় না, কত কষ্ট মৃত্যু হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দাদু ভাইয়েরা, এই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর। এই কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে 3.5 হাত গর্ত করে লাশ রাখা হয়, এটাকে মনে করি কবরের বাজান। অনেকেই আগুনে পোড়ায়া দেয়, ছাই বানায়া দেয়, বর্ষ করে দেয়। বাবা শুনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার আল্লাহর সময় লাগবে না বানাতে, আমার আল্লাহ সেকেন্ড লাগবে না আপনার মতো মানুষকে তৈরি করতে। সুতরাং কবরটা আরো ভয়াবহ। ওই কবরে যখন শোয়া দিবে, কবরটা ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মেরে দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ মেরে দিবে, মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ মেরে দিবে, উপরের মাটিগুলো নিচ দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিয়ে দিবে, বাম পাশের পাঁজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের পাঁজরের হাড়গুলো বাম দিকে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কবরে কঠিন আযাব হবে রে মুসলমান। এই কবরে যেদিন শোয়া দিবে, শোয়ানোর পর আমরা মনে করি কবরে শোয়াইলে 2 জন ফেরেশতা আসবে, ইমানকার নেকির ফেরেশতা। না না, তার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো হযরত নুমান ফেরেশতা। ইনি আসবে আপনার কবরে, কবরে আসিয়া আপনাকে ডেকে উঠাইবে, উঠায়া বলবে রুহুল আমিন সাহেব ওঠেন, রুহুল আমিন দরবেশ সাহেব ওঠেন। উঠাবে, উঠাইয়া ডাক দিয়ে বলবে, আমি নুমান ফেরেশতা আপনার কাছে আসছি। আপনার কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা দুনিয়ার জিন্দেগিতে যত আমল করেছেন, বদ আমলগুলো করেছেন, সবগুলো আমি হাতে করে আনছি। এই লন 2টি কাগজ আমার হাতে,
একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এই কাগজখানা নিয়ে সামনে দিয়া বলবে বান্দা এই নাও পড়ে দেখো, দেখবে 60 বছরের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রাখছেন, জিকির করছেন, আল্লাহর জিকির করছেন, দান সদকা করেছেন। বান্দা দিকে বড় আনন্দিত হবে, ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা অত্যন্ত খুশি হয়েছে, আমার জিন্দেগিতে আমলে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি এটা লিখে দাও। বলে লেখবো, আমি কলম পাবো কই? ফেরেশতা বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বলে আমি কলম পাইলাম, কালি কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এই থুতু মুবারক, আজকে সেই থুতু মুবারক গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, কত খাও, গালের মধ্যে দিয়া কত আবর্জনা হারাম ঢুকাইতেছো, মদ খেতেছো। বাদান এই থুতু মুবারক দিয়া, এই থুতু মুবারক হবে কিয়ামতের ময়দানে কালি, কবরের মধ্যে কালি। এবার বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? কাপড়ের 3 টুকরা কাপড়, এক টুকরা টান দিয়ে খুলে নিবেন, এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া এবার বলবে বান্দা লেখো। লেখা শুরু হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ। বলবে বান্দারে তোমার আমল নামাটা তোমার নিজ হাতে লেখা লাগবে। আমরা অনেকেই শুনেছি আমল নামাটা এমন কাতিবিন 2জন ফেরেশতা লিখে রাখে, হ্যাঁ বাবা লিখে রাখে, কিন্তু কবরের ভিতরে যার যার আমল নামা তার লেখা লাগবে, যার যার পরীক্ষা তার দিতে হবে। পাস ফেল রেজাল্ট দিবে আমার আল্লাহ, খাতা দেখবে আমার আল্লাহ। আল্লাহ যদি দেখবে খাতারে মুসলমান ফেরেশতাদের বলবে ভালো করে দেখ কিভাবে লিখছে, ভালো আমলগুলো খারাপ আমলগুলো ভালো করে আমার কাছে নিয়ে আয়। মুসলমান শুনে নাও, এবার আর এক টুকরা কাপড় টান দিবে, কাপড়ের 3 টুকরা কাপড় আপনার গায়ের মধ্যে দেয়, হাকিকত আছে। আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিবে, এবার কাগজ হাতের মধ্যে দিবে। দেখবে বান্দা কতবার তুমি গাঁজা খেয়েছিলে, কতবার মদ খেয়েছিলে, কতবার বেগানা মহিলার সঙ্গে জিনা করেছো, পরের বউডা নিয়ে ভেগে বেড়াইছো, শালির পাশ বেড়াইছো। তুমি কত না মদ জুয়া গাঁজা খেয়েছো, হিরোইন খেয়েছো, তুমি ওজনে মাল কম দিছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি কোথায় কি করেছো? সেকেন্ডে বলা বান্দা আর চিৎকার মারবে, বারবারে ফেরেশতারে আমি কাজ করি নাই, আমি অন্যায় করি নাই, না স্বীকার যাবে। নুমান ফেরেশতা ডান দিবে, ভিডিও টান দিয়ে বলবে টান দিয়ে নিয়ে আসবে। দেখবে কত সময়, কত সেকেন্ডে, কত তারিখে, কত মাস কোন কাজ করছো সব একদম ভিডিও যেমন হয় এইরকম ভিডিও বাইর হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ফেরেশতা কবে লেখো? কইলাম আমি লাম কখনোই না, লাম কখনোই না, এটা সম্ভব না, আমার দ্বারাই লেখা সম্ভব না। নোমান ফেরেশতা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, 70 গজ মাটির নিচেই নেমে যাবে, আবার উঠাইবে, আবার তাকে আঘাত করবে, এক একটা আঘাত করবে, এক একটা বদ আমল গুলো লাগবে। চিৎকার মেরে কানবে আর বলবে আল্লাহ আগে যদি জানতাম। ওলামা একরাম কত আলোচনা করেছে, জীবনে সুদ খাতাম না, জীবনে নামাজ ছাড়তাম না, জীবনে মিথ্যা বলতাম না, জীবনে কোনোদিন বেগানা মহিলার পাশ বেড়াইতাম না, জীবনে কোনোদিন বেগানা পুরুষের পাশ বেড়াইতাম না, জীবনে মাথার কাপড় ফেলতাম না, বেপরদায় চলতাম না। চিৎকার মেরে কানবে, কয় কেঁদে লাভ নাই, যা হয়েছে লেখা শুরু করো। এরকম মারবে আর আঘাত করবে সিমটি দিয়া, জাহান্নামী সিমটি গুলো দিয়ে জাহান্নামী সারাশি দিয়া এমন ভাবে সিমটি মারবে, হাড্ডি গুলো মোমের মতো গলে গলে সিমটির সঙ্গে চলে আসবে। আবার লেখাবে, তুলে নিয়ে আসবে মাটির ভিতরে, আবার হাতুড়ি দিয়া বাড়ি মারবে, আবার চলে যাবে, আবার চিমটি দিয়া টান দিয়ে উঠাইবে। চিৎকার মেরে কানবে। দুনিয়ার ওই কান্নার আওয়াজ একমাত্র কবরবাসীর কান্নার আওয়াজ। আযাব গুলো দানবে বোঝে, মানবে বোঝে না। কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন। বাড়ির পাশে যদি আপনার আব্বা মার কবর থাকে, পাশের একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া ভালো খাবার দিবেন। আমি আজকে বলে যাই, ভালো করে শুনে নেন, আর কালকে আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মায়ের কবরে আযাব হয়, বাবার কবরে আযাব হয়। গরুটা বানবেন, গরুটা বানতে আড়ালে দাঁড়াবেন, আড়ালে দাঁড়াইবেন, গরুটা শুধু টালুমালু তাকাবে, খানা খাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ ওই কবরে আযাব হয়।
উপাদান অন্য প্রাণী বুঝতে পারে, শুধু মানুষকে বুঝতে দেয় না। মানব যদি কবরের বাসীর আযাবের ওই চিৎকার শুনতো, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যেত। কারণ কবরবাসীর এত বড় চিৎকার মারে, কানের তালাগুলো ফেটে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আওয়াজ চলে যায়। হে মুসলমান শুনে নাও, কবরবাসীদের হাতুড়ের বাড়ি যখন মারবে, এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারটার যেমন আকাশে ঝিলিক মারে, এই ডাকটা যেমন এ প্রান্ত থেকে প্রান্তে শোনা যায়। কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব ব্যতীত, মানব আর জিন জাতি ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। এ মুসলমান শুনে নেন, শুনে নেন, ওই কবর থেকে আপনাকে এইরকম জোর করে লেখানো হবে। লেখায়া তখন আপনার যদি নেক আমল ভালো হয়, বদ আমল ভালো হয়, যেটা বেশি হয়, যেটা হবে সেটা আপনার গলার মধ্যে লুটকায়া চলে যাবে। আর দুঃখ করে আফসোস করে বলবে, আরে বান্দা, আল্লাহর বান্দা, আমি নুমান ফেরেশতা বড় আফসোস করলাম, তোর 60 বছরের জিন্দেগি, তোর 50 বছরের জিন্দেগি অবহেলায় হারাইলি। আরে বান্দা, এখন তা বাদানা বাদাম চিরস্থায়ী ঘুমাই। আজকে কেউ তোর নয়। সুদ খাবেন, ঘুষ খাবেন, বাড়ি করবেন, সব তার ভাগ। ওই বাড়ির ভাগ মেয়ে নিবে, ছেলে নিবে, টাকার ভাগ নিবে, ঘরের ভাগ নিবে, জমির ভাগ নিবে। আপনি যত পাপ করবেন, এই পাপের ভাগ আপনার বিবি নিবে না। মরার পরে আপনি সম্পদ থুয়া যাবেন, এটা ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে। মরার পরে আপনি কাপড় রেখে যাবেন, ছেলে বলবে পাঞ্জাবিটা আমারে দাও, জামাই বলবে পাঞ্জাবিটা আমারে দাও, মেয়ে বলবে বাবার পাঞ্জাবিটা আমারে দাও, আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। কিন্তু পাপের বাগটা কেউ নিবে না। বিবি বলবে, বিবি একবার বলবে না, বিবির জন্য এত কিছু করলাম, ওই বিবি আপনার পাপের বাগ নিবে না। আমি আজকে আপনাদের কাছে জোরহাত করে বলে যাই, যেহেতু আপনার পাপের ভাগ কেউ নিবে না, সেহেতু আজকে ওদের জন্য আমরা দুনিয়ার মধ্যে পাপ করব না। যে যে রাজি আছেন হাত দুখানা তোলে, আমিন বলেন, আমিন বলেন। যেহেতু ওরা আমাদের পাপের ভাগ নিবে না, তাহলে এদের জন্য আর আমরা পাপ করব না। হালাল পন্থা অবলম্বন করব, হালাল পথ, সরল সঠিক পথ অবলম্বন করব। জোরে বলেন ঠিক। বাবা আর আগাবো না। জীবনের পঞ্জীভূত গোনার কথা মনে করিয়া মাবুদের দরবারে চোখের পানি ছেড়ে বলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ঐতিহাসিক মাধবপুর কলেজ পাড়া সকল কবরবাসীদের স্মরণে ঐতিহাসিক আল্লাহ আজকের এই আজিমুসান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে তোর গোলামেরা কান্দে। মাবুদ, আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ারা হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, আপনজন, পরিবার পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন, শুহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদাত বরণ করলা। মাবুদ, শহীদানদের পাকাত্তায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। আল্লাহ, আদায় করে মায়া করে চাত্তরি কারিমাম চাত্তরি কারো পীর মাশায়েখ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহজালাল শাহ পরান জুনায়েদ বগদাদি মালিক, বাংলার যত
সেখানে আছে যত হক্কানি ওলি আল্লাহ বিদায় হয়ে গেছে প্রত্যেকের রোহে মুবারকে গোলামদের তরফ থেকে মাহফিলের সব নজর পৌঁছায় দাও আল্লাহ। ও আমার আল্লাহ, দয়া করে সব নজর পৌঁছা। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই, যার জগতে মা নাই সে জানে মায়ের কষ্ট, যার বাবা নাই রে সে জানে বাবার কষ্ট। আল্লাহ আমাদের যাদের মা জননী করে নাই রে, বাবা নাই, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই, এর মতো দুঃখী আর নাই রে। কবরের পাশে দাঁড়ায় সন্তান ডাক দে বলে আম্মু, কবরের পাশে ডাক দে বলে আব্বু। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয়স্বজন পরিবার পরিজন যে যেখানে ঘুমায় আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও মালিক। দাদা দাদি নানা নানি আপন জন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন আল্লাহ খাস করে মাধবপুরের জমিনে আল্লাহ এই মাধবপুরের জমিনে কলেজ রোড পার কবরবাসীর শরণে গো আল্লাহ আজকের এই মাহফিল কানা হয় এই মাহফিলে যারা হাত উঠাইলাম আমাদের আপন জনদের কবর আযাব গুলো চিরতরে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ সব নজর পৌঁছায়া দিও আমাদের পিতা মাতা যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও, যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও, যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও, যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে প্রবাসী ভাইয়েরা আল্লাহ সবাইকে সহি সালেমাত রেখে হায়াত বাড়ায় দাও আল্লাহ। যারা বেনামাজি গেছে নামাজি বানায়া দাও, যাদের চরিত্র খারাপ হয়ে গেছে চরিত্রবান বানায়া দাও আল্লাহ। যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ। যে সমস্ত ভাইরা আল্লাহ আজকের মাহফিলে হাত উঠায় দিছে জানি না কারো মনের খবর, জানি না তাদের সিনার খবর আল্লাহ। আল্লাহ তাদের মনের বাসনা তুমি পুরা করে দাও আল্লাহ। মাহফিল কমিটি ভাইরা বড় আশিক মানুষ আল্লাহ। আল্লাহ যে বাড়িতে আমরা খানা দানার আয়োজন করেছি আমার ভাই বড় আশিক মানুষ আল্লাহ। সেনাবাহিনী রিটায়ার্ড প্রাপ্ত ভাই অনেক আশিক মানুষ, মন আদর্শবান মানুষ আল্লাহ। আমার ভাইয়েরা একত্রিত হইয়া জান্নাতের বাগান সাজাইল আল্লাহ। দয়া করে আল্লাহ, মায়া করে আল্লাহ। আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই। জসিম ভাই এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছে আল্লাহ। তুমি সবাইরে মাফ করে দাও, সবাইরে তুমি ক্ষমা করে দাও রে আল্লাহ। এই বাংলাদেশের সমস্ত জনগণের উপরে তুমি খাস রহমত দান করে দাও
আমার দেশের জনগণের উপরে তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। আমার দেশের প্রশাসনের ভাইয়েরা, সেনাবাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আল্লাহ আনসার বাহিনী, আল্লাহ যত বাহিনী আছে সবার উপরে তুমি রহমতের চাদর বিছায়া দাও। আমার দেশের ব্যবসায়ী ভাইদের উপরে তুমি রহমতের চাদর বিছায়া দাও। আমার দেশের জনগণের উপরে তুমি খাস রহমত দান করো। যারা কৃষক, কুমার কৃষক ভাইদের মুখে হাসি উঠায় দেয় আল্লাহ। কঠিন বেদিগুলো উঠায় নিয়ে যাও আল্লাহ। বাংলাদেশ থেকে গজব উঠায় নিয়ে যাও। বাংলার স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ। শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমার দেশের জনগণের উপরে খাস রহমত দান করো আল্লাহ। আজকের মাহফিলের আল্লাহ সম্মানিত প্রধান মেহমান আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আল্লাহ জনাব মোহাম্মদ রুহুল আমিন পীর সাহেব দরবেশ সাহেব, অনেক আশিক মানুষ আল্লাহ। আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমান যার হাতকারি পছন্দ হয় সে হাতের খাতিরে আমাদের মাফ করে দে আল্লাহ। এ আল্লাহ আমাদের মাফ করে দে এ আল্লাহ। কোথায় দেব, কোথায় যে হাত বাড়াইব? গজবের জামানা, বিপদের জামানা রে, এই মুসিবতের জামানা। পাপের বোঝা নিয়ে যেন বিদায় না হয়ে যায় আল্লাহ। আমাদের তুমি মাফ করে দাও রে আল্লাহ। মাবুদ পর্দার আড়ের মা বোনেরা কান্দে, কোন মায়ের চোখে পানি, কোন মা জননী। আমিও মায়ের সন্তান আল্লাহ। আমার মা বোনদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। এই কলেজ মাঠ আল্লাহ, খাস করে আল্লাহ এই কলেজের আল্লাহ, কলেজের যারা ম্যানেজিং কমিটি আছে আল্লাহ, শিক্ষক সহ ছাত্রছাত্রী ভাই বোনাদের, এই দাতা সহ সবাই তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। এই বাজারে ব্যবসায়ী ভাইদের উপরে তুমি রহমত দান করো। মাইকালা ভাই, ডেকোরেটর ভাই আল্লাহ, ক্যামেরাম্যান, আমার মিডিয়ার ভাইরা আল্লাহ, মিডিয়া ভাইরা সেই আরামের ঘুমকে আরাম করে রাত কি রাত পাগলের মতো ছুটে আসি ইসলামী আলোচনা শোনার জন্য, নেওয়ার জন্য। এটা দ্বারা বিশ্বব্যাপীকে জানাই আমার মিডিয়া ভাইদের উপরে তুমি রহমতে ভরপুর করে দাও। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীর, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।